নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃষ রাশি অর্থাৎ 2025-এর আগস্ট মাসে বৃষ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে নিশ্চয় প্রতিকার এবং টোটকা। শুরু থেকেই আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। বিশেষ করে যারা ধাতু জাতীয় শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। সুযোগ এসেছে বন্ধু, সুযোগের সদ্ব্যবহার করুন। বারবার কিন্তু এই সুযোগ নাও আসতে পারে। বিবাহিত জাতকগণ তাদের শ্যালক বা শালিকার সান্নিধ্যে নানা আনন্দ উপভোগ করতে পারে। সেই সঙ্গে তাদের সুপরামর্শে নানাভাবে বাণিজ্য উন্নতির সম্ভাবনাও প্রবল। তাই শালক শালিকার কথা অবশ্যই শুনবেন। তারা আপনাকে কুবুদ্ধি দেবে না, ব্যবসায়িক বুদ্ধি দেবে। কিছু জাতক জাতিকা পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি, আবার কোনো জাতক পেতে পারেন শ্বশুরালয় থেকে কিছু স্থাবর বা অস্থাবর সম্পত্তি। কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি। অর্থাৎ নানাভাবে সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। ওরা হয়তো অসুস্থ হতে পারে, তবে ঘাবড়াবার কিছু নেই। আগামী 13ই আগস্ট থেকে ওরা ক্রমশ সুস্থ হয়ে উঠবে। তবে যদি মনে হয় যে না, অসুস্থতা বেশি হয়ে গেছে, বেশি অসুস্থ হয়ে পড়েছে, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে, তবে চিন্তা করার কিছু নেই। আগামী 13ই আগস্টের পর বিদ্যায় মনোনিবেশ ঘটবে। সেই সঙ্গে বিশেষ কোনো পরীক্ষায় সুফল প্রাপ্তির সম্ভাবনাও প্রবল, অর্থাৎ খুব ভালোভাবে পাস করে যেতে পারে 13ই আগস্টের পর। একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন সুরূপী কোনো নিকট আত্মীয়ের থেকে, কেননা সে আপনাকে ভুল পথে পরিচালিত করবার চেষ্টা করতে পারে। তার সুপরিকল্পিত চক্রান্তের শিকার হতে পারেন। তাই যে যাই বলুক না কেন শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাকে বলবেন যে হ্যাঁ, আপনার মত অনুযায়ী আমি চলবো, আপনার মত অনুযায়ী কাজ করব। কিন্তু কাজ করবার সময় আপনার নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করবেন, কেননা সবাই চাইবে, খুব নিকট আত্মীয় চাইবে আপনাকে ভুল পথে পরিচালিত করতে। জায়া অর্থাৎ স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক সুমধুর হতে পারে। কিছু জাতক জাতিকার দীর্ঘদিনের আটকে থাকা বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে, বিয়ের দিনক্ষণ স্থির হয়ে যেতে পারে। সেই সঙ্গে একথাও সত্যি, গুরুস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে কর্মস্থলে বা বাণিজ্যস্থলে নানাভাবে আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে, অর্থাৎ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, অভিনেতা অভিনেত্রী, শিল্পী, গায়ক গায়িকা, আইনজ্ঞ, শিক্ষক শিক্ষিকা ইত্যাদি যারা আছেন তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। কেউ হয়তো নতুন কাজ পেয়ে যেতে পারেন। কারোর কাজে প্রশংসায় অনেকেই পঞ্চমুখ হতে পারে। আপনার নানাভাবে যশ খ্যাতি বৃদ্ধি হতে পারে। তবে মনে রাখবেন, আপনার শত্রু কিন্তু আপনার সঙ্গেই থাকবে। তাই কোনো কাজে হাত দেওয়ার আগে কাউকে কিছু বলবেন না। কাজটা সম্পূর্ণ হয়ে গেলে তখন আপনি বলতে পারেন। এবং মাথায় রাখতে হবে যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায়, তাই কাউকে বলে দিতে হয় না যে আমি এই কাজটা করেছি বা এই কাজটা করছি। কারণ আপনার শত্রু কিন্তু চাইবে আপনার সঙ্গে থাকে সে, এবং সে চাইবে আপনার কাজে বাধা দিতে। বিশেষ করে যারা অভিনয় করছেন, গান করছেন, তাদের কিন্তু কাজে বাধা দিতে পারে। তাই কাজ সম্পন্ন হওয়ার আগে কাউকে কিছু বলবেন না। একটা দুঃখের খবর আছে, কিছু জাতক জাতিকা হয়তো গোপন সম্পর্কে জড়িয়ে কোনো গুপ্ত রোগের শিকার হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, চট করে কোনো গোপন সম্পর্কে জড়াবেন না, কোনো রকম মেলামেশার মধ্যে যাবেন না। আপনার কিন্তু এই মাসে গুপ্ত রোগের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাই একটু সতর্ক থাকবেন। যাই হোক দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি আশ্চর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি।
কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকেই আমার ভিডিও সেকেন্ড টাইম দেখতে পান না। অনেকেই কমপ্লেন করেন যে 2 মাস 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপরে দেখতে পাচ্ছি না, কেন পাচ্ছি না। আসলে কী হয়েছে, আপনার কাছে ভিডিওটা গেছিলো, তখন আপনি দেখেছিলেন, ভালো লেগেছিল, কিন্তু আপনি লাইক করেননি, শেয়ার করেননি, কমেন্ট করেননি, কিচ্ছু করেননি। তাই ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে পৌঁছে গেছিল ভিডিওটা, কারণ তো আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন না, তাই অন্য ভিডিও আপনার কাছে বারবার পাঠাচ্ছে, এটা আর পাঠাচ্ছে না। তাই যখনই দেখবেন, যেই দেখুন না কেন, আমার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক দিয়ে দেবেন, আর ভালো লাগলে বেল আইকনটা বাজাবেন। সে সঙ্গে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যেতে পারেন। আমার গ্যালারিতে পৌঁছাতে পারলে আপনি সেখানে গিয়ে দেখতে পাবেন 1200-1400 বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান এখানে দেওয়া রয়েছে। যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমাকে ফোন করুন, আমি বলে দেবো আপনার যে সমস্যার মধ্যে এই মুহূর্তে যে সমস্যা উৎপন্ন হচ্ছে আপনার জীবনে, তার থেকে মুক্তির উপায়, কোন ভিডিওটা দেখলে আপনি তার থেকে মুক্তির উপায় খুঁজে পাবেন। বন্ধু, আমার ভিডিও দেখলে আপনাকে জীবদ্দশায় কোনো জ্যোতিষতান্ত্রিক বাস্তুদিকে যেতে হবে না, এখানে সব কিছু দেওয়া রয়েছে, সলিউশন দেওয়া রয়েছে কী করে আপনি মুক্তি পাবেন। তাই স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা দেখতে হবে। বিশেষ প্রয়োজনে লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দেবো, আপনি ঘরে বসে ভিডিওটা দেখে আপনার সমস্যার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবেন। আর মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণফল নাও পেতে পারেন। আর একটা কথা বন্ধু, আমি গত 2 মাস ধরে ওয়েবসাইটে আমার লেখাগুলো ছেড়ে দিচ্ছি, মানে এই যে রাশিফলটা বললাম আপনাকে, এগুলো কিন্তু আমি ওয়েবসাইটে ছেড়ে দিচ্ছি। এক্ষুনি বেরিয়ে যাবেন, আরও অনেক কিছু বলার আছে। যাই হোক, আপনার ওয়েবসাইটে গেলে আপনি সব কিছু দেখতে পাবেন। ওয়েবসাইট অ্যাড্রেসটা আবার বলছি, একবার লিখে নিন, www.siddhapurush.devdutt.com। স্পেলিং করে বলে দিচ্ছি, www.siddhapurush.com, siddhapurush.devdutt.com। এটা আপনি গুগলে গিয়ে লিখে সার্চ করুন, আমার ওয়েবসাইট পেয়ে যাবেন, এবং সেখানে গেলে আপনি লিখিত আকারে অনেক কিছু পাবেন। এই ভিডিওটা তো পাবেনই, এই যে লেখাটা আজ বলছি রাশিফলটা তো পাবেনই, আরও অনেক কিছু দেখতে পাবেন, যেখানে আপনি পড়ে বুঝতে পারবেন। কারণ ভিডিওর সাথে অনেকে বলেছিল, আমার অনেক ডিফারেন্ট ভাই বোন আছে, বোবাকালা ভাই বোন আছে, তারা আমাকে নানাভাবে মানে মেসেজ করেছে, বলেছে যে আপনি এটা লিখিতভাবে দিন। সেই জন্যই ওয়েবসাইটে দিয়েছি, যাদের মনে হবে তারা ওয়েবসাইটে পড়ে নিতে পারেন। যাই হোক, বিষয় হচ্ছে জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 25, 26 এবং 27 আগস্ট 2025 সতর্ক থাকবেন, হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই এই কটা দিন অর্থাৎ 25, 26 এবং 27 আগস্ট 2025 বিশ্বরাশির ভাইয়েরা বিদেশ বিভুঁয়ে যাবেন না, একান্তে কোনো জায়গায় থাকবেন না। যারা বয়স্ক মানুষ তারা একান্তে কোথাও থাকবে না, হঠাৎই অসুস্থ হতে পারেন এবং তাতে বিপদ ঘটতে পারে। তাই সবসময় সকলের সঙ্গে থাকুন, বেশি সারা মাস নয়, 25, 26 এবং 27 আগস্ট 2025। আর বিশ্বরাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী 5, 6 এবং 7 আগস্ট সতর্ক থাকবেন। ওই দিনগুলিতে যারা বিদ্যার্থী, তাদের বিদ্যায় নানা রকমভাবে বাধা সৃষ্টি হতে পারে। যারা যদি কোনো পরীক্ষা থাকে, সেই পরীক্ষায় কিন্তু একটু বাধা আসতে পারে। তাই মনকে খুব শান্ত করে, যদি পরীক্ষা থাকে তাহলে মনকে শান্ত করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। পরীক্ষার ডেট তো কেউ পাল্টাতে পারবে না, পরীক্ষা দিতেই হবে, কিন্তু একটু ঈশ্বরকে স্মরণ করে পরীক্ষা দিও, আশা করি ভালো রেজাল্ট হবে। তবে একথা সত্যি, আগামী 1 আগস্ট, 21 আগস্ট, 22 আগস্ট এবং 28 ও 29 আগস্ট, অর্থাৎ 1, 21, 22, 28 এবং 29 আগস্ট সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। যেমন 1 আগস্ট বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। নানা সম্প্রদায়ে নানা রকমভাবে বিয়ের অনুষ্ঠান হয়, 1 আগস্ট করতে পারেন। আর সে সঙ্গে বিশেষ পুজো পাঠ ইত্যাদি করতে পারেন। 21 আগস্ট আপনি বিশেষ পুজো পাঠ করতে পারেন। 22 আগস্ট দীক্ষাদান, দীক্ষা গ্রহণ ইত্যাদি করতে পারেন। বিশেষ পুজো পাঠ, শান্তি সংস্থান ইত্যাদি করতে পারেন।
28 এবং 29 আগস্ট নতুন কর্মে যোগদান করতে পারেন, ব্যবসা আরম্ভ করতে পারেন, শিল্প আরম্ভ করতে পারেন, শান্তি সস্তায়ন করতে পারেন, বাড়িতে বিশেষ পুজো পাঠ করতে পারেন, গ্রহ পূজা করতে পারেন, শিশুর নামকরণ ইত্যাদি করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। বন্ধু, শুভ দিনটা সকলের জন্য এক হলেও শুভক্ষণটা সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা সকলকে বলতে পারি না। বিশেষ প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আপনার শুভক্ষণটা অবশ্যই বলে দেব। আর ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা, বিশ্ববাসীর সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকাগণ অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে বলছি, ঘুম থেকে উঠে পবিত্র দেহ মূল বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার খেতে দিন। সেই সঙ্গে যে গরুর বাছুর আছে সেই গরুকে ঘাস এবং জল খেতে দিন, সবুজ ঘাস এবং জল খেতে দিন। যদি আপনার কাছে গরু না থাকে, অনেক সময় শহরে গরু পাওয়া যায় না, অনেকের বাড়ির সামনে গরু আসে না, তো যাদের গরু পাচ্ছেন না, কাক তো মোটামুটি সবাই পেয়ে যাবেন, কাককে তো খেতে দিতেই পারবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু যারা গরু পাবেন না তাদেরকে বলছি, আপনারা কোনো মাটির বা চীনা মাটির গরু কিনে তার সামনে দুটো পাত্র রাখুন, ছোট ছোট পাত্র, একটার মধ্যে 10 পাতাযুক্ত 10টা ঘাসের শীষ অর্থাৎ মাথা দিন, আর একটু জল দিন। মনে মনে চিন্তা করুন যে গরুটা খাচ্ছে, বাছুর সহ গরু যেটা আপনি মাটির বা চীনা মাটির নিয়ে এসছেন সে খাচ্ছে, এটা মনে মনে চিন্তা করুন। আর কাককে তো আপনি নিজে হাতেই দিতে পারবেন। যারা ফ্ল্যাটে থাকেন, উঁচু ফ্ল্যাটে থাকেন, তারাও বারান্দায় যদি একটু মনে করেন যে ব্যালকনিতে একটা জায়গা করে নেবেন, যেখানে কাককে খাবার জন্য একটা জায়গা দেবেন, কাঠ দিয়ে বা কোনো কিছু দিয়ে একটা বানিয়ে নিতে পারেন, সেখানে আপনি খাবার দিলে সেখানে এসে কাক খেয়ে যাবে। কয়েকদিন দিলে একটু কাকা করে ডাকলেই চলে আসবে, দিয়ে দেবেন, নিয়ে নেবে। আর সেই সঙ্গে গরুকে অবশ্যই, তবে মনে রাখতে হবে যে আপনার দেহ, মন এবং বস্ত্র যেন পবিত্র থাকে, কোনো রকম অপবিত্রতা যেন না থাকে, তাহলে কিন্তু আপনি সুফল পাবেন না। যদি আপনি এটা করতে পারেন, কিছুদিন করলেই আপনি দেখতে পাবেন আপনার সমস্ত কাজে বাধা বিড়ম্বনা দূর হচ্ছে, সে সঙ্গে ধনৈশ্বর্যে ভরে উঠছেন। বিশ্ববাসীর সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল, শুভ সংখ্যা 8 এবং 9, শুভ দিন বুধবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি সমস্ত কাজে সফলতা পাবেন। আর হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীমা ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি সমস্ত কাজে সফলতা আসবে এবং আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে। পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যারা পুজো পদ্ধতি জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো। আর আরও বিস্তারিত যারা জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আসুন, সাক্ষাতে সমস্ত কিছু বলবে। যাই হোক, সুস্থ থাকুন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আগস্ট মাসে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।